হ্যালো, সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে 12ই জানুয়ারি, রবিবার, আর আমি একদম সকাল সকাল এখন 8টা বাজে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমাদের ফ্যামিলি পিকনিক। আর বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে খুব কাছেই, লালবাগে, যেটা মুর্শিদাবাদের ফেমাস জায়গা, যার ব্লগ আমি এর আগেও দিয়েছি অনেকবার। তো আজকে খুব খুব মজা হতে চলেছে সবার সাথে একসাথে। তো তোমরা এনজয় করো। আমি এখন বেরোবো 8:30টার সময়। ওখানে গিয়ে আমাদের স্পট, আমরা কি করছি, কি খাবো, আজকে সারাদিন কি করব, কোথায় করছি, সব কিছু দেখাবো। নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরিতে, মানে ওই সকাল 9টা নাগাদ আমরা লালবাগের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন প্রায় লালবাগ ঢুকবো। এখন আমরা যাচ্ছি হাজারদুয়ারির সামনের যে ইমামবাড়াটি আছে তার ঠিক পিছনের রাস্তাটা দিয়ে। এখানেই আজকে আমাদের পিকনিক স্পট হোটেল মঞ্জুসা। বিগত বেশ কয়েক বছর ধরে, মানে যখন থেকে এই জায়গাটার সন্ধান পাওয়া গেছে সেই বছর থেকে এইখানেই আমাদের ফ্যামিলি পিকনিকটা হয়ে আসছে। এই জায়গাটা বেশ নিরাপদ আর এত সুন্দর জায়গা এখনকার দিনে একদমই অমিল। প্রথমত এই স্পটটা গঙ্গার ধারে। আমি ওইদিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি গঙ্গার কি দারুণ ভিউ পাওয়া যায় এখান থেকে। আর এখন আমরা সবেমাত্র হোটেলে এন্ট্রি নিচ্ছি। কত ভালো লাগছে জায়গাটা, দেখো, মনে হচ্ছে যেন একদম প্রকৃতির কোলে ঢুকে পড়েছি। এত সুন্দর সব গাছপালা, এত রং বেরঙের ফুল, বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে এত সুন্দর বাগানটা ডেকোরেশন করা রয়েছে। যাই হোক, আজকের বেশ কয়েক ঘন্টা আমরা এখানেই আছি আর পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর আমি গ্যারেন্টি দিচ্ছি, আমার এই ভিডিও দেখে তোমরা যারা পরবর্তীকালে লালবাগ আসবে তারা অবশ্যই একবার না একবার এখানে আসবে, হয় পিকনিক করতে, নয়তো একটু ঘুরতে, বা একটা রাত এই হোটেলটায় থাকতে। যাই হোক, এখন আমরা এখানে চলে এসেছি খেতে বসার জন্য, মানে জলখাবার খাবো এখন। এইটাই হচ্ছে এখানকার খেতে বসার জায়গা। বেশ সুন্দর করে চেয়ার টেবিল রাখা রয়েছে, আমাদের কোনো নিয়ে আসার ঝামেলা নেই। জলখাবারের সময় হয়ে গেছে, তাই মা আমাদেরকে খেতে দিচ্ছে। মেনু খুবই সিম্পল, মুড়ি, ঘুগনি, মিষ্টি আর বোঁদে। যদিও আমরা লুচি করতে বলেছিলাম, কিন্তু অনেকেই বলেছে লাঞ্চ আর ব্রেকফাস্ট দুটোই হেভি করবে না, যে কোনো একটা হেভি, তাই এখানে মুড়ি রাখা রয়েছে। এখন আমরা হোটেলের একটা রুমে চলে এসেছি। এই রুমটাও আজকের জন্য আমরা বুক করেছি, কারণ এখানে টয়লেটও রয়েছে আর রেস্টও করা যাবে, যখন তখন এসে ব্যাগপত্র রাখা যাবে, ভাড়াও বেশি নেয়নি, এই জন্য একটা রুম রাখা রয়েছে। আর এই রুমের ব্যালকনি থেকে এত সুন্দর রিভার সাইড একটা ভিউ পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর এই দিকের বাগানটা। আমরা এখনই ওই দিকে যাব, তখন তোমাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি। চলে এসেছি একদম দোলনার সামনে। বাচ্চা থেকে বড় সবাই এখানে এনজয় করছে। এত সুন্দর জায়গাটা, ওই যে দেখাচ্ছিলাম ব্যালকনি থেকে এতক্ষণ, সেইটাই। আর আমার দিদিরাও সব চলে এসেছে এখানে, সবাই পোজ দিয়ে ফটো তুলছে। আর ফটো তোলার মতোই জায়গা, এত সুন্দর সব ফুলের গাছ আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পিছনে গঙ্গা, আর কি চাই বলো তো, ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। এই জায়গাটা একবার দেখো, অসাধারণ লাগছে। একসাথে এতগুলো বাঁধাকপি এখানে হয়েছে, মনে হচ্ছে যেন টুক করে গিয়ে একটা তুলে ফেলি। যদিও সেটা করব না, কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এত সুন্দর বাগানের পরিচর্যা আর এত ফুলের গাছ, এইগুলোই শুধু মনমুগ্ধ করে দিচ্ছে মানুষজনকে। এখানে কত চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল ফুটেছে দেখো, আর বিভিন্ন রকমের গোলাপও রয়েছে। ভীষণ সুন্দর বাগানটা। এখানে ডিমের ডেভিল আর কফি একদম রেডি। এটা আমাদের লাঞ্চে দেওয়ার কথা ছিল, কিন্তু অনেকেই বলেছে লাঞ্চে অতগুলো আইটেম একসাথে খাওয়া যায় না, তাই লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝখানে দিতে। সেটাই করা হচ্ছে, এখন সবাইকে সার্ভও করা হচ্ছে। কফি কেমন হয়েছে? দারুণ।
আমি শুনলাম চিনি হয়নি। না না, চিনি ছাড়াই খাচ্ছি সবাই, সব সুগার লেভেল কন্ট্রোল হোক। ওটা তো বাউন্ডারির ভিতরেই তো, বাইরে যেতে পারবে না। গেট দিয়ে ভিডিও দিবি, খারাপ ভিডিও দিবি না আমার একদম। কেন? মানে ওই বেশি খারাপ কেটে দিবি, ভালোটা যেটা দিবি। কিছু বলতে চাও? বলতে পারো। না, আমি বলতে চাইছি যে আমাদের এখানে এসে খুব ভালো লাগছে, তুই গেলে ভালো লাগতো। খারাপ আমারটা কেটে দিবি, যদি দেখেছে আমার বন্ধ করাটা। এটা আমার দিদি, ওরা সবাই এখন ব্রেকফাস্টের পরে হাজারদুয়ারির পাশে একটা প্যালেস ঘুরতে যাচ্ছে, আর আমাকেও যেতে বলছে। আমি যাচ্ছি না, তাই একটু খুনসুটি হচ্ছিল আর কি দিদির সাথে। খেতে বসার জায়গার ঠিক পাশেই এখানে রান্না করার জায়গাও রয়েছে, চারিদিকটা ঘেরা, বেশ সুন্দর। এখানেই আমাদের রান্নার দাদারা আমাদের জন্য দুপুরের লাঞ্চের রান্না করছে। জোর কদমে এখন রান্না বান্না চলছে আর কি। আর এই দিকে দেখো, একজন আজকে দেরিতে পিকনিকে যোগদান করেছে, অবশ্য ডিউটি ছিল, আর এসেই অমনি ফোনের ক্যামেরা বের করে চারিদিক ভিডিও ফটো এইসব করতেই ব্যস্ত। অবশ্য ভিডিও করার মতনই ব্যাপার, এত সুন্দর লাগছে, নৌকাটা গঙ্গার ওপর দিয়ে যাচ্ছে। আর ওই দিক থেকে দেখো, এটা একদমই আনএক্সপেক্টেড ছিল, ওই যে বড় জাহাজটা আজকে এদিকে আসছে, এটার যে আজকে দেখা পাবো ভাবিনি। তোমাদেরকেও দেখানো হয়ে গেল, ভালোই হলো। এটা সত্যিই আমাদের মুর্শিদাবাদবাসীর কাছে গর্বের ব্যাপার। কলকাতা থেকে মাঝে মাঝেই এই জাহাজটা জিয়াগঞ্জ অব্দি পর্যটক হলে যাতায়াত করে। মুর্শিদাবাদের ভালো ভালো জায়গাগুলোকে পর্যটকদের ঘুরিয়েও দেখানো হয়। ভীষণ সুন্দর লাগছে, গোটা গঙ্গার জলটা যেন এক নিমিষে ঢেউ খেলে গেল। অনেক দেখালাম পিকনিক স্পটের বাগান, এবার চলো আজকের লালবাগের চিত্রটা তোমাদেরকে দেখাই। আজকে ছুটির দিন, 12ই জানুয়ারি রবিবার, তাই কেমন ভিড় হয়েছে দেখাতে চলে এলাম বাইরে। আর আমাদের হোটেলটা এই ইমামবাড়ার একদম পিছনেই, ওই যে লাল রঙের গাছটা দেখতে পাচ্ছ ফুলের, ওখানেই গেট। আর ওই যে ঘেরা রয়েছে পাঁচির দিয়ে, ওটা হচ্ছে আমাদের হোটেলটা, ওখানেই পিকনিক হচ্ছে, একদম ওয়াকিং ডিস্টেন্স। আর এই সামনেই রয়েছে আমাদের মুর্শিদাবাদবাসীর কাছে গর্বের হাজারদুয়ারি। এই রাস্তাটা দিয়ে গিয়ে আগে মাঠটায় ঢোকা যেত, তবে কিছু ব্যবস্থার জন্য এই দিকের গেটটাকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে, তাই এই মাঠটায় ঢুকতে গেলে এখন পুরো একটা পাক ঘুরতে হবে। ভিতরে আর ঢুকছি না, বাইরে থেকেই তোমাদেরকে আজকে কেমন ভিড় হয়েছে সেটা দেখাবো। একবার জাস্ট দেখো হাজারদুয়ারির সামনের ভিড়টা, ওই হাজারদুয়ারির সামনের সিঁড়িটা দেখাই যাচ্ছে না, মানুষজন এত গিজগিজ করছে, পুরো মাঠটায় এত মানুষজন ভরা। আমি কোনো রকমে এদিক থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, তবে এবার বাইকে করে একবার এই চত্বরটা পুরো একটা পাক দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের ভিড়টা। এই যে বড় বড় বাসগুলো দেখা যাচ্ছে, এগুলো অনেক দূর থেকে পর্যটকদেরকে নিয়ে এসেছে, এখানে পিকনিক করা হচ্ছে, আর পর্যটকরা ঘোড়ার গাড়ি বা টোটো করে পুরো লালবাগটা ঘুরে দেখছে, তারপর খাওয়া দাওয়া করে রাত্রিবেলায় আবার বাড়ি ফিরে যাবে। প্রচুর প্রচুর গাড়ি বাস অনেক দূর থেকে এসেছে, এত ভিড় যে হাঁটা বা গাড়ি নিয়ে যাওয়াই যাচ্ছে না এদিকটায়। খুব ভালোও লাগছে এবং গর্ববোধও হচ্ছে। আবার আমরা হাজারদুয়ারির দিকে যাচ্ছি, আর যাওয়ার আগে এখানে বেশ সুন্দর লাগছে এই ওয়াসিফ মনজিল প্যালেসটা। এখানে আগে একটা পোড়ো জমিদার বাড়ি ছিল, সেটাকে রিমডেলিং করে এই প্যালেসটা করা হয়েছে। আমাদের ওখান থেকে দিদিরা এখানে এসেছিল দেখতে, 10 টাকা টিকিট দিয়ে ভেতরে ঢোকা যায়, বলল ভীষণ সুন্দর করেছে ভেতরটা। তবে আমি আর গেলাম না, আমার তো এই মানুষের ভিড় দেখতেই বেশ ভালো লাগছে। এখান থেকে আবার শুরু হলো পুরো হাঁটা পথের একটা ভিড়, প্রচুর প্রচুর দোকান রয়েছে যেখানে স্থানীয় প্রচুর জিনিস পাওয়া যায়, তাই মানুষজন এখানে অনেক ভিড়ও করেছে। অনেক জিনিস কেনাকাটিরও আছে এখানে, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কাঠের বা চটের, আরও অনেক কিছু। যাই হোক, আমরা সমস্ত ভিড়কে ঠেলে এখন হাজারদুয়ারির পাশ দিয়ে এসে আবার আমাদের হোটেলের দিকে যাচ্ছি।
এই দিকের গেটটা যেহেতু বন্ধ, তাই এই দিকটা একটু ফাঁকা ফাঁকা রয়েছে। ওই ঠিক উল্টো পথে গেটটা এখন খোলা থাকে। চলে এসেছি আমরা আমাদের হোটেলে। আর হোটেলের এই রাস্তাটা ভীষণ সুন্দর, দুই দিকে সারি দিয়ে বিভিন্ন ফুলের গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। এখানে যতই ফটো ভিডিও তোলা হোক না কেন, মন যেন ভরছেই না। যাই হোক, শীতকাল হলেও বাইরে অনেক রোদ্দুর, এখানেই গাছের ছাওয়ায় এসে যেন একটু স্বস্তি পেলাম। আর হোটেলের এই দিকটা তো তোমাদের দেখানোই হয়নি, মানে এটা একদম ঢোকার মুখটা ওই যে গেটটা সামনেই। আর এই দিকে একটু নিচে নেমে এই হোটেলটা ভীষণ সুন্দর, একদম প্রকৃতির কোলে যেন এই হোটেলটা তৈরি করা হয়েছে। এখানে আবার একটা ওয়াটার ফাউন্টেনও রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর ওখানে আবার অনেকগুলো পাখিও রয়েছে, সব বদ্রি পাখি। ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। আমরা যারা পিকনিক করি তারা সবাই আমার জেঠতো দিদি, জামাইবাবু, দাদা, বৌদি, জেঠু, জেঠিমা। আমাদের ফ্যামিলিটা অনেক বড়, তাই আমার অনেক দিদি, দাদা, জামাইবাবু রয়েছে। ওরাই সবাই আসে, অনেক দূর থেকেই আসে। কেউ আসে রঘুনাথগঞ্জ থেকে, কেউ আসে রামপুরহাট থেকে, নলহাটি থেকে, আরও অনেক দূর থেকে আসে। আমরা বহরমপুর থেকে এসেছি, কেউ আসে পাঁচগ্রাম থেকে। এই জন্য যারা একবারই বছরে আসে লালবাগ, তারা লালবাগটাকে বেশ উপভোগ করে। এতক্ষণ ওরা ঘুরে বেড়াচ্ছিল লালবাগের বিভিন্ন দিকে, এখন ক্লান্ত হয়ে এখানে বসে পড়েছে আর রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। তাই ওদের গল্পগুলো বেশ এনজয় করছিলাম। এইদিকে রান্না হয়ে গেছে, মেনুটা একবার দেখিয়ে দিই। এইদিকে গরম গরম ধোয়া ওঠা মাটন সবেমাত্র নামানো হয়েছে, তাই এত গরম, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। আর এইদিকে হচ্ছে এটা চিলি চিকেন করেছে, দেখতে তো বেশ ভালো লাগছে রঙটা। আর এখানে হচ্ছে স্যালাড, আর এখানে রয়েছে দই মাছ, আর এইদিকে রয়েছে সব রকম সবজি দিয়ে ভেজ ডাল, তার সাথে রয়েছে টমেটোর চাটনি আর সাদা ভাত। ব্যাস কমপ্লিট। আর মিষ্টি তো রয়েছেই। এদিকে সবাই গ্রুপ ফটো তুলতে ব্যস্ত। বছরে ওই এক দুবারই দেখা হয়, তাই গ্রুপ ফটো তো তুলতেই হবে। আমি ওদিকে মেনুগুলো দেখাতে গিয়ে একদম বাদ পড়ে গেছিলাম, তাই এখানে এসে আবার সবাই মিলে একসাথে ছবি তুলেই নিলাম। যাই হোক, ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসার পালা। ঘড়িতে এখন দুপুর 2:30টা ছাড়িয়ে গেছে, তাই সবাই এখন খেতে বসে পড়েছে। অনেকেই দূর থেকে এসেছে, তাদের আবার বাড়ি ফিরতে হবে। আমি তো মেনু দেখিয়েই দিয়েছি, তাই এখানে আর সেরকমভাবে দেখাচ্ছি না। এখন খেয়ে নিই, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন অনেকেই বাড়ি চলে যাচ্ছে, আমাদের যেতে একটু দেরি আছে। ততক্ষণে তোমাদেরকে কয়েকটা ইনফরমেশন জানিয়ে দিই, যে প্রশ্নগুলো তোমাদের মাথায় এতক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছিল। এখানে আমরা কিভাবে এলাম, কিভাবে কন্ট্যাক্ট করলাম, কত কি খরচা, সব কিছু। আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেছে, তো আমরা জেনে নেব এই হোটেলের বা এই যে এত সুন্দর স্পটটার ম্যানেজার যিনি সব কিছু মেনটেন করেছে, তার কাছ থেকে একবার জেনে নেব যে এখানকার কি খরচ খরচা সব কিছুর একবার জেনে নেব। এই যে ইনি। পিকনিক করতে গেলে তোমার হচ্ছে 2000 টাকা পে করতে হয় একটা রুম দিয়ে। আচ্ছা। সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। আর রুম না নিয়ে? রুম না নিলে তোমার 1500 টাকা, 1000 টাকা। আচ্ছা। লোকের উপরে যেমন কোয়ান্টিটি থাকবে পার হেড সেরকম। এখানে কি রোজ পিকনিক হয় এরকম? হ্যাঁ, রোজ পিকনিক হয়। এত সুন্দর প্লেসে রোজ পিকনিক হয়। প্লাস হচ্ছে রুমে থাকার ব্যবস্থা আছে, ক্যান্টিন আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সব আছে। আর কতটা রুম আছে, কতগুলো রুম আছে? এখানে টোটাল রুম আছে 22টা। 22টা রুম আছে, আর ডরমেটরি আছে 2টো, প্লাস ফুডিংয়ের ব্যবস্থা আছে, লাইট রাত্রে হচ্ছে লাইট সাউন্ডের ব্যবস্থা আছে। আচ্ছা, বাকি সব ঠিকঠাক। ঠিক আছে, খুবই ভালো লাগলো। জায়গাটা এত সুন্দর, মানে মেনটেন করে রাখা রয়েছে, এত গাছ, খুব সুন্দর। এখানে আপনার হচ্ছে অনেক রকমের গাছ আছে, গরম মশলা তৈরি করতে যে গাছ দরকার সব কটা এখানে আছে। প্লাস চন্দন গাছ আছে 12টা, কুইলো গাছ আছে, ফুল গাছ আছে, গোলাপের যে তো 7টা কালার আছে, 7টা কালারের গোলাপ আছে এই বাগানে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ, আবার আসবো, বেশ ভালো লাগলো। পরন্ত বিকেলে এই জায়গাটার সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে উঠেছে।
সূর্যের শেষ আলোটা যখন ফুলগুলোর ওপরে এসে পড়ছে, নদীর জলের ওপর পড়ছে, তখন ভীষণ সুন্দর লাগছে। এই জায়গাটা থেকে যেতেই ইচ্ছে করছে না। যতক্ষণ থাকা যায় মনটা যেন ভালো হয়ে যাচ্ছে। একবার চলে গেলেই তো আরও একটা বছরের অপেক্ষা। সূর্যের আলো নিভতে না নিভতেই এক ঝটকায় ম্যাজিকের মতো চারিদিকটা আলো ঝলমলে হয়ে উঠল। তাকিয়ে দেখি প্রত্যেকটা গাছে কি সুন্দর লাইট জ্বলে উঠেছে। যেমন দিনের সৌন্দর্য, তেমনি আবার রাতের একটা আলাদা মহিমা রয়েছে জায়গাটার। ভীষণ সুন্দর লাগছে চারিদিকের বাগানটা। আমাদের টোটো দাদা নেহাতি আসতে দেরি করেছে আমাদেরকে নিতে, তাই এই আলো ঝলমলে বাগানটা দেখা আমাদের একটা উপরি পাওনা হয়ে গেল। কি সুন্দর লাগছে চারিদিকটা দেখে। ভীষণ সুন্দর একটা সন্ধে আমরা উপভোগ করে গেলাম এখানে। যাই হোক, আমাদের এবার যাওয়ার সময় হয়ে গেছে, আর আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। আমি আবার চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।